শোনো, অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা শোনো তো, আমি তোমাদের একটু ক্লিয়ারলি বোঝাই, একটু দেখো। এই একটা আর ইম্পারেটিভ। একটু খেয়াল করো, পরীক্ষায় আসবে এভাবে। আচ্ছা এখানে কে যেন প্রশ্ন করলো? তুমি না? আচ্ছা বসো। তো দেখো এখানে বলছিলাম যে অ্যাসার্টিভে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। দেখো সাবজেক্ট ভার্ব বাকি অংশ। আর ইন্টারোগেটিভে বলেছিলাম কি সবসময় কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখো লাস্টে ক্যান ইউ টেল মাই নেম, প্রশ্নবোধক চিহ্ন, দেখে বুঝতে পারবা। আর ইম্পারেটিভে হি সেড টু মি, সে আমাকে বললো ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। দেখো এটা কিন্তু ভার্ব, হ্যাঁ এটা কিন্তু সাবজেক্ট না, ভার্ব। তো অপটেটিভ কি? মে দিয়ে শুরু হবে, দেখে বুঝতে পারবা। আর এক্সক্লেমেটরের মধ্যে এই মার্কখান থাকবে। এবার বুঝতে পারছো? বুঝতে পেরেছো? ওকে, তাহলে মুছে ফেললাম। হ্যাঁ, 3 নম্বরে কি ছিল? এটা খুব সবাই সুন্দর করে খাতায় লিখে ফেলবা। টেন্সের পরিবর্তন 3 নম্বর। টেন্সের পরিবর্তন আমরা কিন্তু জানি, আমরা কিন্তু ন্যারেশন করি হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, তাই না? তো সেই হিসেবে মনে করো যে এইদিকে হচ্ছে আমরা করলাম ডিরেক্ট আর এদিকে ইনডিরেক্ট। হ্যাঁ না আসে, সেটাও আসে। তোমাদের ইন্টারমিডিয়েটে তোমরা হয়তো দেখছো যশোর বোর্ডে 2018 সালে 18 এবং 17 দিকে ওরা হচ্ছে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট দিছিল। এগুলো খুব রেয়ার, খুব কম ওগুলো। হ্যাঁ ওকে, তো এখন টেন্সের পরিবর্তন করার সময় যা জানতে হবে সেটা হচ্ছে 1 নম্বরে দেখা যাচ্ছে থাকলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনাইটে যখন থাকবে সেটা আমাদের করতে হবে পাস্ট ইনডিফিনাইটে। 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা আমাদের করতে হয় পাস্ট কন্টিনিউয়াস। তারপরে তোমরা উঠে গেল, উঠাও উঠাও, পরে বোঝাচ্ছি। তোমাদের এই কথাবার্তাগুলো সব রেকর্ড হয়ে যাচ্ছে, অতএব এক্সট্রা কথা না বলাই উত্তম।
আমাকে উঠিয়ে নাও, পরে বোঝাচ্ছি। যদি কেউ লেখা বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবে। হ্যাঁ, এখানে কিন্তু শর্টে লেখা আছে। ও আচ্ছা, ভাইয়া অ্যাসার্টিভ আর অ্যাফার্মেটিভের মধ্যে পার্থক্য কি? দুটাই তো প্রবলেম। নামনি শোনো, প্রত্যেকটা সেন্টেন্স দুই ভাবে হতে পারে, একটা হ্যাঁ বোধক একটা না বোধক। সেটা অ্যাসার্টিভও হতে পারে, ইন্টারোগেটিভ হতে, যে কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ঠিক আছে, একটা না বোধক একটা হ্যাঁ বোধক, এটা কিন্তু সেন্টেন্সের ভিতরে না মানে। ঠিক আছে, মানে যখন কোনো কথার মধ্যে না থাকবে সেটা নেগেটিভ। ছিল অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ দুটাই আছে অপশনে অ্যাসার্টিভ যদি ওখানে থাকে ওটা ভুল ছিল। ঠিক আছে, সেন্টেন্সের দুইটা ফরম্যাট থাকে, একটা হচ্ছে হ্যাঁ বোধক একটা না বোধক। যে কোনো সেন্টেন্স হ্যাঁ হতে পারে নাও হতে পারে। হ্যাঁ বোধক হলে অ্যাফার্মেটিভ আর না বোধক হলে নেগেটিভ। আর এগুলো সেন্টেন্স। অ্যাসার্টিভ হ্যাঁ বোধক হতে পারে না বোধক হতে পারে। বুঝতে পারছো? অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বোধক হতে পারে না বোধক হতে পারে। হ্যাঁ বোধক মানে অ্যাফার্মেটিভ আর না হচ্ছে নেগেটিভ। তাহলে ওখানে ভুল আছে। বসো, একটু ফাস্ট করো ভাই, দেখা যাচ্ছে ক্যামেরা। আহা, নিচে এখন দেখা যাচ্ছে না, তার মানে শুরু করতে হবে এখান থেকে। এবার লেখা শেষ, আলোচনায় যাই। ওকে, তো এবার দেখো 3 নম্বরে বলা হয়েছিল টেন্সের পরিবর্তন। তো ন্যারেশন করতে হলে, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে যেতে হলে আমাদের এই টেন্সের পরিবর্তনগুলো করা লাগে। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনাইটে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে নো চেঞ্জ। যদি ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইটে থাকে তাহলে কি হবে? ফিউচার ইন দা পাস্ট, অর্থাৎ শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। বুঝতে পারছো? এটা হচ্ছে ফিউচার ইন দা পাস্ট। আরেকটা বিষয় মাথায় রাখবা, যদি মাস্ট থাকে হ্যাড টু হয়। এটাও তোমার নিচে লিখে রাখো, মাস্ট থাকলে হ্যাড টু লিখতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ভাইয়া, সব শেখানো হবে, সমস্যা নাই। তোমরা প্রশ্ন করতে পারো, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছি। তোমার কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে আপু? বেশি কষ্ট হচ্ছে? যদি বেশি সমস্যা হয় তুমি সামনে আসো, এখানে দুজন আছে, একদম ঢুকে পড়ো। মাস্ট থাকলে হ্যাড টু আসে। ঠিক আছে, আচ্ছা এগুলা কি উঠানো হয়েছে? তো এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ প্রশ্ন করে ফেলো যে ভাই পাস্ট পারফেক্ট কি জিনিস, তাহলে আমি আসলে এক্সট্রিমলি ভেরি সরি যে তোমাদের আমি টেন্সের যে 12টা গঠন এবং 12টা নিয়ম 2 দিন করাইছি, 2 দিন করিয়ে করিয়ে মুখস্থ করাইছি। এখন যদি বলে ফেলো যে ভাই পাস্ট ইনডিফিনাইট কি জিনিস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার কি জিনিস, যদি এই প্রশ্ন করে থাকো তাহলে ভাই তুমি চুপ করে বসে থাকো, আজকে ক্লাস তোমার জন্য না।
কারণ এইগুলো আমি অলরেডি শেষ করে আসছি। ঠিক আছে, হয়তো অনেকেই জানে না, চুপ করে আছে, মিট করে হাসছে, অনেকেই জানে না। যাই হোক, এগুলো শিখে নিবা। এটা হচ্ছে টেন্সের পরিবর্তন। যেমন এই যে প্রেজেন্ট পারফেক্ট মানে কি, ওখানে সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে। ওই হ্যাভ হ্যাজটা এখানে এসে কি হয়ে যাবে, শুধু সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজটা হ্যাড হয়ে যাবে, আর ভার্বটা V3 হয়ে যাবে। এটাই হচ্ছে এর পরিবর্তনটা, বুঝতে পারছো? মানে এক কথায় ডাবল হয়ে যায় এগুলো। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, দেখছো ডাবল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে মুছে ফেললাম। হ্যাঁ, এই গেল হচ্ছে 3 নম্বর। 4 নম্বরে কি ছিল? ওকে, 4 নম্বরে কি বলছিলাম? পার্সন না? পার্সনের পরিবর্তন। এখন বিষয় হচ্ছে পার্সনের পরিবর্তন। প্রথমত আসবে পার্সন কি জিনিস, কত প্রকার, দেখতে কেমন, এগুলো প্রশ্ন আসবে, তাই না? এখন আমরা অনেকেই জানি, অনেকেই জানি না যে পার্সন জিনিসটা মূলত কি। এখন পার্সন কত প্রকার বলতো? পার্সন হচ্ছে 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, যেমন দেখো, আই, ইউ, উই, হি, শি, দে, এই যে এইগুলো মূলত পার্সন, তাই না? আর এই পার্সনের মধ্যে 3টা ভাগ আছে। হ্যাঁ, একটাকে বলা হয় ফার্স্ট পার্সন, আরেকটা হচ্ছে সেকেন্ড পার্সন, লাস্ট ওয়ান